প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহান। আর আমি আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না। এখানে একজন তরুণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখনো বেঁচে আছে ফ্রান্সে, তরুণ বয়সে। এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। করা হয়েছে তার মানে তিনি সরকারি সফরে লন্ডনে গিয়েছেন, হঠাৎ করে তার চোখে সমস্যা দেখা দিয়েছে। তার মানে তিনি লন্ডনে কিন্তু চোখের চিকিৎসা করতে যান নাই, লন্ডনে তিনি চোখের চিকিৎসা করাতে যান নাই, লন্ডনে তিনি সরকারি সফরে গিয়েছেন। সেখানে যাওয়ার পর একজন সরকারি সফরে গিয়ে অসুস্থ হতেই পারে। এই সংবাদ অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি সরকারি সফরে লন্ডনে গিয়েছেন, লন্ডনে যাওয়ার পর তিনি হঠাৎ করে চোখে অসুস্থ অনুভব করেছেন, যে কারণে তার চোখের অপারেশন করতে হয়েছে। এখন এই জায়গায় আরেকটি প্রশ্ন দাঁড়িয়ে যায়, সেটি হচ্ছে যে একজন সরকারি সফরে লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে তার চোখে সমস্যা হলো। যদি চোখের সমস্যা হয় তাহলে প্রথমে কিন্তু চোখ টেস্ট করা হবে, চোখের ডাক্তার দেখানো হবে। এরপর ডাক্তার বিভিন্ন টেস্ট করার পরে অপারেশনের প্রশ্ন আসবে। তিনি সরকারি সফরে গেলেন, যেতে না যেতেই তিনি একটি হাসপাতালে তার চোখের অপারেশন করা হলো। এই সংবাদটি কিভাবে আপনি বিশ্বাস করবেন? এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে গুজবটা আসলে কে ছড়াচ্ছে, আমি ছড়াচ্ছি নাকি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলি ছড়াচ্ছে? এবারে আসুন, এই সংবাদটি দ্য ডেইলি স্টার পত্রিকা সংগ্রহ করেছে কার কাছ থেকে? এই সংবাদটি দ্য ডেইলি স্টার সংগ্রহ করেছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম লন্ডন থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রেস সচিব লন্ডন থেকে দ্য ডেইলি স্টারকে এই সংবাদটি জানিয়েছে। তার মানে ডেইলি স্টার সরেজমিনে গিয়ে এই সংবাদটি সংগ্রহ করে নাই। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ডেইলি স্টারকে যা বলেছে সেটি ডেইলি স্টার ছাপিয়ে দিয়েছে। এখানে শুভঙ্করের ফাঁকি হচ্ছে, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সরকারি সফরে গিয়ে তার বাম চোখে সোমবার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। এখানে কিন্তু কোনো হাসপাতালের নাম বলা হয় নাই, বলা হয়েছে একটি হাসপাতালে, কোনো হাসপাতালের নাম কিন্তু বলা হয় নাই। এখানে একটা শুভঙ্করের ফাঁকি। এরপরে আসেন 23শে জুলাই 2019, 23শে জুলাই 2019 দ্য ডেইলি স্টার পত্রিকা যে হেডলাইনটা করেছে সেই একই হেডলাইন করেছে 23শে জুলাই 2019 দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, এনটিভি, 21শে টিভি, আর টিভি এবং সময় টিভি। আপনাদের মনে আছে 19শে জুলাই 2019 সময় টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছিল যে ইউরোপের দেশগুলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আপনার 4 দিন পরে এসে সময় টিভি প্রচার করছে যে যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সোমবার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে একই গণমাধ্যম 19শে জুলাই বলছে যে ইউরোপের দেশগুলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই একই গণমাধ্যম 23শে জুলাই বলছে যে যুক্তরাজ্যের সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সোমবার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। এখন একই গণমাধ্যম সময় টেলিভিশন। এখন সময় টেলিভিশনের কোন সংবাদটা আপনি বিশ্বাস করবেন? দুটি সংবাদই তো সত্য হতে পারে না, একটি সংবাদ সত্য, আরেকটি সংবাদ গুজব। এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে গুজব কি আমি ছড়িয়েছি নাকি বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুজবটি ছড়িয়েছে? এবারে আসুন 4 আগস্ট 2019
দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী অসুস্থতার গুজব নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, এটি করেছে হেডলাইন। ভিতরে কি বলেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতা নিয়ে নানা গুজবের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, যতক্ষণ দেহে প্রাণ আছে দেশের জন্য কাজ করে যাব। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে নানা গুজবের পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে নিয়ে, আপনার অসুস্থতা নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি জবাব দিয়েছেন, যতক্ষণে দেহে প্রাণ আছে দেশের জন্য কাজ করে যাব। এটি কি জবাব হলো? আপনার একটা অসুখ হয়েছে, ফর এক্সাম্পল আপনার ক্যান্সার হয়েছে, আদৌ আপনার ক্যান্সার হয়নি, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে এই মর্মে গুজব ছড়ানো হয়েছে। এখন সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করলো যে আপনার অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি বললেন, যতক্ষণ দেহে প্রাণ আছে ততদিন জীবনের সাথে লড়াই করে যাব। তাতে কি প্রমাণিত হলো? তাতে প্রমাণিত হলো যে সত্যি সত্যি আপনার ক্লোন ক্যান্সার হয়েছে। কারণ আপনি এই প্রশ্নের জবাবে বলবেন যে আমার ক্যান্সার হয় নাই অথবা আমার ক্যান্সার হয়েছে, আমার ক্লোন ক্যান্সার হয়েছে অথবা আমার ক্লোন ক্যান্সার হয় নাই। আপনি জবাব দিচ্ছেন, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ দেশের জন্য কাজ করে যাব। এটি কি জবাব হতে পারে? এরপরে আসেন, বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীর শোক সভায় দেওয়া ভাষণে তিনি আরো বলেন, আমার চোখের অপারেশন ঢাকায় কেউ করতে চাইনি, তাই লন্ডনে আসতে হয়েছে। আগের বার চিকিৎসা করে খুব তাড়াহুড়ো করে ফিরে গিয়েছিলাম, তাই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কি বুঝলেন? এখানে বোঝা গেল যে প্রধানমন্ত্রী চোখের চিকিৎসার জন্যই লন্ডনে গিয়েছেন। তিনি এই যে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীর শোক সভায় দেওয়া ভাষণে বললেন যে আমার চোখের অপারেশন ঢাকায় কেউ করতে চায়নি, তাই লন্ডনে আসতে হয়েছে। আগের বার চিকিৎসা করে খুব তাড়াহুড়ো করে ফিরে গিয়েছিলাম, তাই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই বক্তব্য অনুযায়ী প্রমাণিত হয় যে আসলেই তার চোখের অপারেশন করার জন্যই তিনি লন্ডনে গিয়েছেন। এখন প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী সত্য বললেন নাকি এই যে এতগুলি জাতীয় দৈনিক এবং আমাদের গণমাধ্যম ২৩শে জুলাই, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যুগান্তর, সমকাল, এনটিভি, ২১শে টিভি, আর টিভি, সময় টিভি, তারা বলল যে যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সোমবার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়েছেন সরকারি সফরে, কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার চোখের অপারেশন ঢাকায় কেউ করতে চায়নি, এই জন্যই আমাকে লন্ডনে আসতে হয়েছে। আগের বার আমি চিকিৎসা করে খুবই তাড়াহুড়ো করে ফিরে গিয়েছিলাম, তাই আমার চোখে বেশ কিছু সমস্যা হয়েছে। এখন আপনারাই বলেন কোনটা গুজব আর কোনটা সত্য ঘটনা। এখন এই যে আমার কথা নিয়ে আপনারা যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন, আপনারাই বলছেন যে আমি গুজব ছড়াচ্ছি। এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন, প্রধানমন্ত্রীর কথা সত্য নাকি জাতীয় দৈনিক পত্রিকার কথা সত্য? সময় টেলিভিশনের ২৩শে জুলাইয়ের সংবাদ সত্য নাকি ১৯শে জুলাইয়ের সংবাদ সত্য? কোনটা সত্য? সবগুলো তো সত্য হতে পারে না, একটি না একটি গুজব, তাই না? কোনো না কোনো সংবাদ সত্য, কোনো না কোনো সংবাদ গুজব। তাহলে আমি যদি গুজব ছড়ানোর কারণে আমাকে ক্রসফায়ারে দেওয়া হতে পারে, আমি যদি গুজব ছড়ানোর কারণে আমার নামে মামলা হতে পারে, আমাকে হুমকি দেওয়া হতে পারে, আমাকে গুম করা হতে পারে, তাহলে যে এতগুলি পত্রিকা গুজব ছড়ালো, মিথ্যা সংবাদ ছড়ালো, তাদেরকে কি করা উচিত? তাদেরকে কি একবারও হুমকি দিয়েছেন? হুমকি দেন নাই। এবারে আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আমাদের ট্যাক্সের টাকায় তার বেতন চলে, তিনি আমাদের সেবক। তিনি প্রধানমন্ত্রী ঠিক আছে, কিন্তু তিনি আমাদের সেবক। অতএব আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার কি অধিকার নেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা আপনার কি রোগ হয়েছে আমাদের কাছে পরিষ্কার করে বলুন? এই প্রশ্ন করার রাইট কি আমার নেই? আমার আছে। তাহলে আপনি কেন পরিষ্কার করে বলছেন না যে আমার ক্লোন ক্যান্সার হয়েছে নাকি হয় নাই? আপনি পরিষ্কার করে বলুন যে আমার ক্লোন ক্যান্সার হয় নাই, অথবা পরিষ্কার করে বলুন যে আমার কোলন ক্যান্সার হয়েছে। আপনি বলছেন যে দেহে যতদিন প্রাণ আছে ততদিন দেশের জন্য কাজ করে যাব। এই কথা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? আর বলা হচ্ছে যে তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। কোথায় করা হয়েছে? একটি হাসপাতালে। কোন হাসপাতাল সেটা? লন্ডনের সেটি কোন হাসপাতাল? বাংলাদেশের কোন পত্রিকায়, কোন গণমাধ্যমে
এটি পরিষ্কারভাবে বলা হয়নি, বলা হয়েছে একটি হসপিটাল। কোন হসপিটাল, সেটা কোন হাসপাতাল আমাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। 1, 2 হচ্ছে আপনার চোখে অস্ত্রোপচার করা হয়েছে, কোন ডাক্তার আপনার চোখে অস্ত্রোপচার করেছে, সেই ডাক্তারের নাম কি? এবং আপনার চোখে অস্ত্রোপচার করা হয়েছে, আপনাকে অস্ত্রোপচারের আগে যে টেস্টগুলি করা হয়েছে সেই টেস্টগুলির তথ্য প্রমাণ সহ, কাগজপত্র সহ, দলিল দস্তাবেজ সহ মিডিয়ায় প্রকাশ করুন। মিডিয়ায় প্রকাশ করে জাতিকে জানিয়ে দিন যে আপনার ক্লোন ক্যান্সার হয় নাই, আপনি চোখের অপারেশন করার জন্যই লন্ডনে গিয়েছেন। পরিষ্কার করে বলুন কোন ডাক্তার আপনার চিকিৎসা করেছে, কোন চোখের ডাক্তার আপনার চোখে সানি অপারেশন করেছে, কোন ডাক্তার করেছে, এবং কোন হাসপাতালে আপনার চিকিৎসা হয়েছে, এবং আপনার অপারেশন করার আগে কি কি টেস্ট করা হয়েছে সেই টেস্টের তথ্য উপাত্ত সহ একটি অনুসন্ধানী প্রতিবেদন, যদি সাহস থাকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা যতগুলি আছে, সাহস থাকলে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিকে জানিয়ে দিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলেই কোনো ক্লোন ক্যান্সার হয়নি, ওনার চোখে সমস্যা, ওনার চোখের অপারেশন করার জন্যই লন্ডনে গিয়েছেন। বিষয়টি পরিষ্কার করুন। আপনারা নিজেরাই সত্যটাকে গোপন করার জন্য গুজব ছড়াচ্ছেন, অথচ আমরা একটি তথ্য প্রচার করেছি, সেটিকে আপনারা লুপে নিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি গুজব ছড়াচ্ছি। আমি যদি গুজবই ছড়িয়ে থাকি তাহলে তো আমার ভিডিওর নিচে ম্যাক্সিমাম গালিগালাজ আসার কথা, আমার ভিডিওতে বেশিরভাগ ডিসলাইক আসার কথা তাহসিনেশনের মতো, কিন্তু 90%-এর বেশি লাইক আর 10% ডিসলাইক। হাজার হাজার কমেন্ট এসেছে, সেখানে 10%, 5%, 1% কমেন্ট হচ্ছে গালিগালাজ আর সব পজিটিভ কমেন্ট। এরপরে আপনারা যারা আওয়ামী লীগের মতাদর্শের অনুসারী, আপনারা অনেকেই আমার ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে ভিডিও করেছেন, সেই ভিডিওতে স্রোতের বেগে মানুষ যখন গালাগালি করেছে তখন আপনারা সেই ভিডিও সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাপোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাপোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিউমার স্ক্যানার বলছে, বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক, হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।